নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি আজকে আছাড়ি ঢ্যাঁড়স বানাচ্ছি। বেশ কিছু ঢ্যাঁড়স কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার আলু একটু কেটে নিয়েছি, আর ধনে, জিরে, হলুদ, লঙ্কা এটা আমি জলে ভিজিয়ে রাখবো, আর টমেটো, আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। যথারীতি কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি, ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব। আমার একটু ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি আলুগুলো কখন দেবেন সেটা অফ হয়ে গিয়েছিল। যাই হোক, মশলাটায় আমি জল দিয়ে রেখেছি, আমি পুরোটাই বলে দিচ্ছি, এটা একটু শুনে নেবেন, তাহলে একটু লক্ষ্য করবেন, তাহলে এটাকে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের সামনে যথাসময়ে পৌঁছে যাবে। ফিরে এলাম রান্নায়। এবার ঢ্যাঁড়সটা দেখুন ট্রান্সপারেন্ট হয়েছে। এবার যেই ট্রান্সপারেন্ট হয়েছে মানে ও বেশ কিছুটা ভাজা। ঢ্যাঁড়স কিন্তু ভেজে নিতে হবে, নাহলে ঢ্যাঁড়সের মধ্যে একটা ল্যাসে ভাব থাকে। আমি কিন্তু এখনও নুন চিনি কিচ্ছু দেইনি, এটাকে আমি পরে দেবো। এটা ল্যাসে ভাবটা যাতে না থাকে, এইভাবে একবার করে দেখবেন, কোনো ল্যাসে ভাব থাকবে না। অনেকে এটা ল্যাসে ভাব থাকে বলে খেতে চায় না, কিন্তু আমি যে যত রকম ঢ্যাঁড়স রান্না করেছি আমার কিন্তু কোনোটাতেই ল্যাস ভাব থাকে না। তার একটাই কারণ হচ্ছে আমি কিন্তু নুনটা আগে দিই না। আগে নুনটা দেবেন না, আর ধুয়ে কাটবেন। আমি বেশিরভাগ তরকারি ধুয়ে কাটি। তারপরে আমি রাঙা আলু এগুলো কিন্তু আমি জলের মধ্যে কেটে রাখি। এবার কড়া বসিয়ে দিয়েছি, ওইটুকুই দেখাতে ভুলে গেছি, এই জায়গাটা একটু অসুবিধা হয়ে গেছে। কালো জিরা ফোড়ন দিয়ে আমি আলুটা দিয়েছি, আলুটা দিয়ে কষিয়ে তার মধ্যে যেটা পেস্ট করে রেখেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, ওটা দিয়ে দিয়েছি। তারপরে ওই যে মশলাগুলো ধনে, জিরে, লঙ্কা আর হলুদটা গুলে রেখেছিলাম সেটাও দিয়ে এটাকে অলরেডি কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে ইয়েটা দিয়ে দিলাম, ঢ্যাঁড়সটা তুলে দিলাম, আলুটা তো তোলাই ছিল। এবার রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে, যে কোনো রেসিপি নিয়ে। সরি, বলতে ভুলে গেছি, ঠিক নামাবার আগে আমচুর পাউডার আর চিনি, নুন এটা অবশ্যই দিয়ে দেবেন। এইটা দিয়ে দিলে আমচুর পাউডারটা, তাহলে আচারি ঢ্যাঁড়স হবে। আমচুর পাউডারটা অবশ্যই দেবেন, চিনি, নুন অবশ্যই দেবেন।